নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। আর দীঘার এটা দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বে আমি কথা দিয়েছিলাম যে যেখান থেকে ব্লগটা শেষ করছি সেখান থেকেই আবার শুরু করব। আমি শেষ করেছিলাম যখন আমরা খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু চারপাশটা ঘুরে এসেছিলাম হোটেলের। তারপর এখন ড্রেস করছি, এখন যাব সমুদ্রে। আর জানি না সমুদ্রের কি অবস্থা। অভিও এই যে এদিকে আমার পেছনে ড্রেস করছে, তো জোয়ার না ভাটা সেটাও জানি না, গিয়ে দেখি। এসছি এখন সমুদ্রে, নামবো। সমুদ্রে স্নান করতে আমার মোটেই ভালো লাগে না, এনার পছন্দ। চলো একটু দেখাই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখন চলছে জোয়ার। আর এত জোয়ার, এত জলোচ্ছ্বাস যে কোনোভাবেই নামা সম্ভব নয়। ভালোই হয়েছে, আমার দিক থেকে ভালো হয়েছে, কেননা আমার একদমই পছন্দ নয় সমুদ্রে নেমে স্নান করা। আর বলেই দিলাম, মেয়ের পছন্দ, বরেরও পছন্দ, তো ওদের জন্যই আসা। কিন্তু নামার মতো পজিশন নেই একেবারেই, কারণ এত জলোচ্ছ্বাসে কোনোভাবেই নামা যাবে না। তো যাই হোক, এই পাড়ে একটু বসে আড্ডা টাড্ডা দিলাম আর কি, কি আর করা যাবে। সন্ধেবেলা একটু বেরোবো সাজগোজ করে, কেননা বুঝতেই পারছো দীঘাতে যখন এসেছি তখন তো একটু কিছু এদিক ওদিক কেনাকাটা তো করতে হবে না। তো সেই কারণেই আবার বেরোবো। তো তাড়াতাড়ি ফিরবো হোটেলে এখন। বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ দেখার মতো এই জলোচ্ছ্বাস ছাড়া আর দেখার মতো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। পাহাড়, অ্যাকচুয়ালি পাহাড় আমার যতটা প্রিয়, পাহাড়কে যেভাবে আমি টাচ করতে পারি যেন, সেটা যেন আমি যেন সমুদ্রকে টাচ করতে পারি না। এবং সমুদ্রের এই নোনা জল আমার চোখ জ্বালা করে, প্লাস স্কিনে সঙ্গে সঙ্গে র্যাশ হয়ে যায়। মানে এই যে জলে তোড়ে যে বালিটা মুখে এসে লাগছে, তাতেই খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, এই যে হোটেলে চলে এসেছি, আর এই যে হোটেলের সুইমিং পুল, যেটা দেখার পর আমার মেয়ে একটুও নামলো না, কেননা আমারও ভালো লাগছে না। এটা তো আর সুইমিং পুল না, মনে হলো যেন ডোবা। যাই হোক, আবার সাজগোজ করে ড্রেস করে চলে এসেছি। এখন এসেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে গাড়ি পার্ক করে এখন সমুদ্রটা দেখছি। এটা অসাধারণ লাগছে, তোমরাও দেখছো, বুঝতে পারছো কি সুন্দর লাগছে। মানে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে। খানিকটা লাইট গিয়ে পড়ছে যখন ওই ঢেউয়ের মধ্যে, আর সেই ঢেউটা এত সুন্দর লাগছে অন্ধকারে, উফ অপূর্ব। এই সময়টা আমার অসাধারণ লেগেছে। মানে বর আর মেয়ে কি সব খাওয়া দাওয়া করছে আর কি। এরা কি করে, মানে বাইরে কোথাও গেলে আমি চেষ্টা করি যে কিছু কম খাওয়ার, মানে মানে খুব বেশি আইটেম ট্রাই করব না, কেননা বাইরে এসেছি, কোথায় কি হবে তার ঠিক নেই। আর এরা মনে করে যে যেখানে যাব সেখানকার খাবার প্রচুর পরিমাণে খাবো। তো যাই হোক, হোটেলে গিয়ে তো খাওয়া দাওয়া হবে, কিন্তু তার আগে ওরা প্রচুর পরিমাণে খাচ্ছে এখানে। কিন্তু আমি সেই খাওয়া দাওয়ার মধ্যে নেই। আমি দু একটা জিনিসপত্র কিনেছি। আর তারপরে এই যে এখন ফটোশ্যুট চলছে, দেখতেই পাচ্ছ। সত্যি অসাধারণ লেগেছে এই সময়টা। মানে নিউ দীঘাতে প্রচুর লোকজন মনে হয়েছে, এখানে ততটাও লোকজন লাগছে না, সেই জন্যই বেশি ভালো লাগছে। সমুদ্র আমার না বকখালির সমুদ্র ওই জন্য বেশি ভালো লাগে, কেননা বকখালির সমুদ্রে কিছু কিছু জায়গা আছে, যেমন ধরো হেনরি আইল্যান্ড, তারপর কার্গিল বিচ, এই জায়গাগুলো না মানে এত ফাঁকা থাকে যে বসে সমুদ্রটা এনজয় করা যায়, যেটা দীঘাতে করা যায় না। যাই হোক, হুট করে প্ল্যান করেছি, চলে এসেছি তাই। আর এই যে চলো এবার আস্তে আস্তে হোটেলে ফিরে যাব। তো এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারি কেক, যেটা অ্যানিভার্সারির দিন কাটা হয়নি, তাই আজকে কেটে নেব। বাবা আর মেয়ে আমাকে গাড়িতে রেখে গিয়ে পছন্দ করে নিয়ে এসছে। আর আমাকে দেখে এখন বুঝতেই পারছো যে আমার ঘুম একদম চোখে চলে এসেছে, কেননা ভীষণ ক্লান্ত। আগেই বলেছিলাম, মানে আগের ভ্লগে বলেছিলাম যে গাড়িতে বসে বসেই সব থেকে বেশি ক্লান্ত হয়ে গেছি।
যাই হোক, চলো এবার আমাদের খেয়ে নেয়ার পালা। এখনো কিন্তু রাতের খাবার খাইনি। ওরা যদিও বাইরে অনেক কিছু টুকটাক খেয়েছে জানোই, তারই মধ্যে থেকে আমি ওই পপকর্ন খাচ্ছি একটু নিয়ে। আর আমাদের ডিনার এসে গেছে, এই যে ভাইটা নিয়ে এসছে। সবাই মোটামুটি দেখছি যে রাত্রের খাবারটা ঘরেই নিয়ে নিচ্ছে, তাই আমরাও নিয়ে নিলাম। আর রাতের খাবারটা সবসময় ঘরেই প্রেফার করি, কারণ অনেকক্ষণ ধরে টিভি দেখতে দেখতে আড্ডা দিয়ে নিজেরা নিজেদের মতো করে খেতে পারি, জানো তো। যাই হোক, ড্রাই চিলি চিকেন নিয়েছি, আর সবই দুটো করে নিয়েছি। আর শুধু নিয়েছি, চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছি দুটো, দুটো ফ্রাইড রাইস নেওয়া হয়েছে, এবং তার সাথে নেওয়া হয়েছে একটা চাউমিন, যেটা আমার মেয়ের জন্য স্পেশালি। ও ফ্রাইড রাইসের থেকে বললো একটু চাউমিন খাবো, মানে ফ্রাইড রাইসও খাবে, ছাড়বে না, তার সাথে একটু চাউমিনও খাবে আর কি। তো যাই হোক, আর তার সাথে রয়েছে স্যালাড। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এগুলো কমপ্লিট করে আমরা এখন ঘুমোতে যাব। তাই ভ্লগটা এখানে শেষ করব। তবে তৃতীয় পর্বের যে ভ্লগটা আসছে সেখানেও কিন্তু আমি এখান থেকেই শুরু করব। মানে আজকের ভ্লগটা যেখানে শেষ করছি সেখান দিয়েই আবার শুরু করব। বাড়ি থেকে প্রচুর জিনিস নিয়ে এসেছি, মানে ব্ল্যাঙ্কেটটাও পর্যন্ত সাথে করে নিয়ে এসেছি, সেটা দিয়েই এখন, কারণ আমি বাইরেরটা না খুব একটা ইউজ করতে পারি না। যাই হোক, আজকের মতো টাটা, চলো।